মুসলমান নামাজ পড়তে চায় চায় না। নামাজ যদিও পড়ে নামাজের মধ্যে কথাও বলে। আপনাদের এই ধুবড়ী ডিস্ট্রিক্টে পানবাড়ির এই দিক দিয়া ধর্ম সবাই যাইতেছি, মাগরিবের আজান দিয়া দিল অনেক কয়েকদিন আগের কথা, তখন তারই আমার পাকেও নাই। মাগরিবের আজান দিল, বললাম নামাজটা আদায় করি, মসজিদে গেলাম নামাজের জন্য। বন্ধুগণ আমার, এক রাকাত চলিয়া গেছে, দ্বিতীয় রাকাতে বন্ধুগণ নিয়াত বান্ধিয়া দাঁড়াইয়া গেলাম। ইতিমধ্যে দেখি রিংটন বাজে, ক্রিং ক্রিং রিংটন বাজে। আমি মনে মনে ভাবলাম কার ফোন আইল গো। এক যুবক পকেটে থেকে মোবাইল বাহির করলো, বাহির করিয়া রিসিভ কইরা কয় হ্যালো, নামাজে আছি পরে ফোন কইর। নামাজের মধ্যে কয় নামাজে আছি পরে মাইর। নামাজ হবো এ কথা কয় না, নামাজ হবো গো। বগলে যারা আছিল তারা খল্লত কইরা আইসা দিছে। আমি তো বক্তা, মাথায় পাগুড়ি আছে, জুব্বা লাগানো। আমি যদি আসি মানুষে কব বক্তাও আসে। চেষ্টা করলাম আমি আসবো না, আমার বন্ধুগণ কিন্তু আশা ধৈরা রাখতে পারি নাই, বাড়া গেছে গা। কি করবেন, উপায় নাই, পরিস্থিতি বাধ্য করছে। নামাজের মধ্যে কয় হ্যালো, নামাজে আছি পরে মারো। আমাদের ওইখানে ইমাম সাহেব নামাজ পড়ে, এশার নামাজ, সূরাতুল ফাতিহা পড়তেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতেছে। হঠাৎ করে বন্ধুগণ কারেন্টটা চলে গেল, বিদ্যুৎটা চলে গেল। যায় না যায় না, এবার যায় না গো। এখন বক্তব্য দিতেছি, হঠাৎ করে লাইনটা যাইতেও পারে। কথা বলেন, পারে না পারে না গো। ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, হঠাৎ করিয়া বন্ধুগণ লাইনটা চলিয়া গেল। আমার বন্ধুগণ পিছনে একটা মুক্তাদি দাঁড়ানো, ফটকে রাখায় হ্যাঁ, তার মানে লাইন গেছে গা। আরে বাবা তোমার হ্যাঁ কেনা কইবেন নিকা কইছে, হ্যাঁ কইলি নামাজ হবো। এ কথা কয় না, নামাজ হবো গো। বন্ধুগণ আমার, নামাজ পড়াও জানে না। আমার বন্ধুগণ নামাজ পড়ে তো বন্ধু অনেক মুসলমান আছে, দেখা দেখি নামাজ পড়ে। কথা বলেন আছে না নাই গো। আপনি রুকুতে যাবেন, তিনিও রুকুতে যায়, দাঁড়াবেন দাঁড়ায়, সেজদায় যাবেন সেজদায় যায়। একজনে পরীক্ষা করে, একটু দেখি তো নামাজ কি দেখা দেখি পড়ে নাকি। আত্তাহিয়াতুর শুরুতে বসিয়া গেল, 10 মিনিট হইয়া যায়, সালামও ফিরায় না। আমার বন্ধুগণ তিনি অমনি বসে আছে, ওই লোকটাও বসে আছে। 10 মিনিট পর ওই যে আঙ্গুল উঠান লাগে না গো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, উঠান লাগে না মান লাগে। কথা বলেন লাগে না লাগে না গো। ও বন্ধুগণ আমার, 10 মিনিট পরে ওই মানুষটা আঙ্গুলটা উঠাইছে। বন্ধুগণ আমার, ওই মানুষটাও বন্ধু আঙ্গুলটা উঠাইছে। আঙ্গুল আর নামায় না, ইনিও নামায় না, ইনিও নামায় না, আঙ্গুল এইভাবে শিকের মতো ধরে আছে। আমার বন্ধুগণ 2-3 মিনিট পরে এই লোকটা আঙ্গুলটা 10-12 বার এইবা করছে। অতিও বন্ধুগণ এইবা করে। মুসলমান বন্ধুগণ আমার, তাহলে বলেন নামাজ হবো গো। কথা কন না কেন, নামাজ হবো গো। বন্ধুগণ আমার, অনেক মুসলমান আছে গো নামাজ বন্ধুগণ পড়তে জানে না। আমার বন্ধুগণ নামাজ তো জানেই না। নামাজের সাথে বন্ধু, নামাজের জন্য যে ওযু জরুরি, ওযু না হইলে নামাজ হবো গো, ওযুটাও বন্ধুগণ জানে না। ও মুসলমান বন্ধুগণ আমার, আমাদের ওইখানে এক যুবক ওযু করে, পেশাব পায়খানা করিয়া আসিয়া ওযু করে, পাও দেয়। আমি বললাম বাবা কি করো? কয় হুজুর ওযু করি। পাও দাও কেন? কয় হুজুর তলে থেকে উপরে উঠি। ওযু করে, ওযু জানে না। আমার বন্ধুগণ, এক যুবক বিবাহ করব, ফোন করছে, হুজুর তাড়াতাড়ি আসেন। বলে কেন? আমাকে দেখার জন্য আসতেছে। চলে গেলাম, যাইয়া বলছি কি হইছে? কয় দেখ পারাইতেছে। কি জিজ্ঞাসা করব? যদি উত্তর না দিতে পারি শরমের কথা। বললাম ওযু জানো? কয় জানি। নামাজ পড়ো মধ্যে মধ্যে? ওযুর ফরজ কয়টা? কয় ওইটা তো জানি না। ওযুর ফরজ কয়টা জোরে বলেন? দেখছেন, এটাও জানে না মানুষে। এই গেদা জানে কিন্তু ব্যাগকেই জানে না। যদি জানতো গো, এখানে আওয়াজ হইতো জোরে। একটু জোরে বলেন। ওযুর ফরজ 4টা, জোরে বলেন কয়টা?
সাইটটা মনে রাখবেন, ভুলবেন না। এ বন্ধুগণ আমার, ওনাকে বললাম মনে রাখো ওযুর ফরজ সাইটটা। যদি প্রশ্ন করে কি কি, কই হুজুর সাইটটা তাই জানি না, কি কি যদি প্রশ্ন করে বলতে পারবো। কইলাম যদি বলিয়া দেই মনে নাও থাকতে পারে। কই তাহলে কি করা যায়? আমি বললাম একটা কাম করো, যখন বলবো ওযুর ফরজ সাইটটা কি কি বাবা বলো, আমি হাত দুইটা নিয়ে মুখের মধ্যে এমন এমন করব, তুমি বলবা এক নম্বরে মুখ দেওয়া, এক নম্বরে মুখ দেওয়া। আমি বললাম যখন যেখানে ইশারা করব তুমি তখন বলবা সেইটা দেওয়া। কয় ভালো বুদ্ধি দিছেন হুজুর, ইতিমধ্যে দেখ পারাইছে। আইসা কয় বাবা তোমার নাম কি? বলে অমুক আলী। কালিমা জানো? বলে জানি। নামাজ পড়ো মধ্যে মধ্যে? ওযু জানো? কয় জানি। ওযুর ফরজ কয়টা? কয় চারটা। কি কি? আর বলতে পারে না। আমার বন্ধুগণ তেরু চক্ষুরে খালি আমারে দেহে, আমি ইশারাও করি না বন্ধু, যুবক বলতেও পারে না। দেখি ঘাইমা গেছে গা। হঠাৎ করিয়া বন্ধু হাত দুইটা নিয়ে মুখের মধ্যে এমন এমন করলাম। ও মুসলমান বন্ধুগণ আমার, ওই যুবক বলে এক নম্বরে মুখ দেওয়া, এক নম্বরে মুখ দেওয়া, এক নম্বরে মুখ দেওয়া। বলে দুই নম্বরে কি? হাতা গোছায় আর নামায়। বলে দুই নম্বরে হাত দেওয়া। কোন দিয়ে আসেন না? লা ইলাহা আজরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আজরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ আমি বলতেছিলাম হাত দুইটা মুখের মধ্যে এমন এমন করলাম। বলে এক নম্বরে মুখ দেওয়া। বলে দুই নম্বরে কি? আমি হাতা গোছাই আর নামাই। যুবক বলেন দুই নম্বরে হাত দেওয়া, দুই নম্বরে হাত দেওয়া। বলে তিন নম্বরে কি? আমার বন্ধুগণ আমি মাথার টুপি একবার খুলি আর একবার লাগাই। যুবক বন্ধুগণ বলতে পারে না আমি টুপি খুলি আর লাগাই। যারা দেখার জন্য আসছে তারা ডাক দিয়া বলে হুজুর বারবার টুপি খোলেন লাগান কেন? আমি বললাম মাথা গরম। আমার বন্ধুগণ যুবক তো জানে না তিন নম্বরে মাথা মুছেহে করা বা সর মুছেহে করা। যদি বলে তিন নম্বরে মাথা ধোয়া তাহলে তো সারা শরীর ভিজা যাইব। আমার বন্ধুগণ একবার চিল্লাইয়া জোরে বলেন এমন যুবক যুবতী গো আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই গো? আরো জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা বাহিরে যারা আছেন, রাস্তাঘাটে যারা আছেন, সভাপতি অনুরোধ করছে আল্লাহর রাস্তায় আপনারা প্যান্ডেলের ভিতরে আসার জন্য চেষ্টা করুন। এ বন্ধুগণ আমার, এদিকে নামাজও জানে না, ওযু জানে না, কিন্তু মোবাইলটা হাতের মধ্যে দিয়ে দেন তামাম স্মার্ট, তামাম চালু। আমার বন্ধুগণ মোবাইলটা তামাম টিপতে পারে। আমার বন্ধুগণ এই মোবাইলের মাধ্যম থেকেও তো আপনি গুগলের মাধ্যম থেকে নামাজটা শিখতে পারেন। পারেন না? পারেন না? এ কথা বলেন পারেন না? পারেন না? এ বন্ধুগণ আমার, আপনি ও গুগলের মাধ্যম থেকে ওযুর ফরজ কয়টা এটাও শিখতে পারেন। পারা যায় না গো? গুগলের মাধ্যম থেকে আপনি কোরআন শিক্ষা করতে পারেন। আমার বন্ধুগণ কিন্তু কোরআন শিক্ষাও করে না, নামাজের দিকেও লক্ষ্য করে না, ওযুর দিকেও লক্ষ্য করে না। মোবাইলটা বন্ধু দুনিয়ার কাজের মধ্যে ব্যবহার করে, আপরা কাবরা লক দিয়া ধুইছে। মা যাইয়া গুতায় খুলতে পারেন না, বাবাকে যাইয়া বলে আর এক বাড়িতে গল্প করে, কয় আঙ্গরে ছেলের যেটা ব্রেন, কয় কি হইছে? কয় তামাম ব্রেন। কি হইছে? কয় মোবাইলে আমরা কাবরা লক দিছে, আমি তো খুলতে পারি না, ওর বাপেও পারে না। কথা বলেন বলে না? বলে না গো? আমার বন্ধুগণ মা যদি বলে বাবা এটা কেমন করিয়া লক দিলা, তাহলে বলে মা তোমরা বুঝবা না, তোমরা আধুনিক যুগের মানুষ, তুমি বেশি বোঝো। তোমারে জন্ম দিতে পারলো, বুকের দুগ্ধ পান করাইয়া তোমারে বড় করলো, তুমি বোঝো, তোমার মা বোঝে না, তোমার বাবা বোঝে না, তুমি এত বুদ্ধিমান হইয়া গেলা। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়ারা, আজকে এখানে কোরআনের মাহফিল হইতেছে, কোরআনের আলোচনা চলতেছে। আমার বন্ধুগণ অনেক যুবক দেখেন রাস্তার মাধ্যম দিয়ে ঘুরতেছে, দোকানের মাধ্যমে ঘুরতেছে, মোবাইলের মধ্যে ব্যস্ত আছে, ইউটিউবের মধ্যে ব্যস্ত আছে, ফেসবুকের মধ্যে ব্যস্ত আছে, ইনস্টাগ্রামের মধ্যে
মধ্যে ব্যস্ত আছে, হোয়াটসঅ্যাপের মধ্যে ব্যস্ত আছে, ফোনের মধ্যে ব্যস্ত আছে, মেসেজের মধ্যে ব্যস্ত আছে। অনেক যুবক যুবতী রাস্তায় আছে, কথা বলেন আছে কি নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই গো? বন্ধুগণ আমার, খারাপ পাবেন না, ক্ষমা চাইয়া নিলাম, মাপ চাইয়া নিলাম রে বন্ধু, বটের হাটের মুসলমান রে বন্ধুগণ আমার, খারাপ পাবেন না, আবারও ক্ষমা চাইলাম। আমাদের মুসলমানদের মধ্যে এমন একটা মেনটেন হইয়া গেছে, মাথার মধ্যে একটা কি যে ঢুকছে আল্লাহ জানে। যখন ধর্মসভার তারিখ হয় গো, ওই দিন থেকেই যুবক যুবতীদের বন্ধুগণ একটা টার্গেট হয়, চিল্লাইয়া কথা বলেন ঠিক কি নয়? বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়ারা, তোমরা রাস্তায় কেন ঘোরো? ও যুবক বইনেরা আমার, রাস্তার মধ্যে তোমরা কেন ঘোরো? তোমাদেরকে কে বলেছে ধর্মসভায় আসার জন্য? যদি মাহফিলের প্যান্ডেলে বসবা না, বাহির দিয়ে কেন করো? বাড়িতে যাও, তুমি ঘুমাও, এখানে ডিস্টার্ব করো কেন? ও বন্ধুগণ আমার, আবু জেহেল তো ছিল এমন, কোরআন ভালো পাইতো না, কোরআন শুনতো কিন্তু বিশ্ব নবীকে ভালো পাইতো না। আল্লাহর নবীকে কবি বলতো, আল্লাহর নবীকে জাদুঘর বলতো, কিন্তু সারা আমার বন্ধুগণ দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন শুনত। আলোচনা লম্বা সংক্ষেপ করে দিলাম। একদিন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা সকলেই কোরআন শুনতেছে, কিন্তু একজন গেছে, আর একজন বন্ধুগণ জানেন না। আমার বন্ধুগণ সুবে সাদিক যখন হইয়া গেল, আবু জেহেল বাড়ির দিকে রওনা হয়ে গেল, আবু লাহাব রওনা হয়ে গেল। আবু জেহেলের সাথে আবু লাহাবের সাথে সামনাসামনি ধাক্কা লেগে গেল। আবু জেহেল ডাক দিয়া বলেন, তুমি কে গো? আবু লাহাব বলেন, তুমি কে? বলে, আমি আবু জেহেল। তুমি কে? আবু লাহাব। এই আবু লাহাব, কালকে ওয়াদা করলা কোরআন শুনবা না, আজকে কেন আসলা? আবু লাহাব ডাক দিয়া বলেন, এই আবু জেহেল, সব জায়গার মধ্যে কিন্তু দেওয়ানগিরি চলে না, মরলগিরি চলে না, মাতাব্বরি চলে না। আমি শুনলে যদি দোষ হয় গো, তুমি কিসের জন্য আসলা? আমি শুনলে দোষ হয়, তুমি আসলা কেন? ওইখানে আবু সুফিয়ান উপস্থিত হয়ে গেল, আবু লাহাব, উতবা, শাইবা উপস্থিত হয়ে গেল। আবু সুফিয়ান ডাক দিয়া বলে, আবু জেহেল, আমি একটা কথা বলি। বলে, বলো। কথাটা হলো, আমরা মোহাম্মদকে কবি বলি, মোহাম্মদকে জাদুঘর বলি। আমরা দাঁড়াইয়া দাঁড়াইয়া মোহাম্মদের মুখে যে কোরআন শুনলাম, আমরা মনে করি মোহাম্মদ বানাইয়া বানাইয়া বলতেছে। আমি যে সারা রাত শুনলাম, আমার বিশ্বাস হইয়া গেল এইটা মোহাম্মদের বানানো কোনো কালাম না, এইটা হইল ঐশ্বরিক একটা বাণী। মুসলমান হিসাবে চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আবু জেহেল কয়, আমিও তো জানি। কথা বোঝা যায় ভাই? আবু জেহেল বলেন, আমিও তো জানি, কিন্তু মানা তো পারি না। মানলেই তো পাওয়ার থাকে না। ওই দিন থেকে বন্ধুগণ আমার, লিখিত কানুন জারি করা হলো, আইন জারি করা হলো। আমরা যদি লিখিত কানুন না বানাই গো, আমাদের পরের যে জেনারেশন আসবে, তারা কোরআনের পক্ষে থাকবো, কোরআনের মাহফিলে যাবে, মুহাম্মাদের কথা শুনবে, আল্লাহর কথা শুনবে। সেই জন্য লিখিত কানুন জারি করলো। এই কানুনটা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন, ওদিকে যাব না। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, আজকে বটের হাটে ধর্মসভা। ও বটের হাটের যুবক বন্ধুগণ আমার, অত্র অঞ্চলের যুবক বন্ধুগণ আমার, একটা কথা ভালো করিয়া শোনেন। আজকে মাহফিলের মধ্যে যারা আসে না, রাস্তার মধ্যে দাঁড়ানো, দোকানের মধ্যে দাঁড়ানো, মোবাইলের মধ্যে ব্যস্ত, বিভিন্ন কাজের মধ্যে যারা ব্যস্ত হইয়া আছে, আমার বন্ধুগণ রাস্তা দিয়া এমনি ঘোরাফেরা করে, মাহফিলে যারা বসলো না, খারাপ পাবেন না। দ্বিতীয়বার আবারও ক্ষমা চাইয়া নিলাম বন্ধুগণ আমার। আমার মনে হয় তারা অন্য কেউ না, অন্য কেউ না। আমার মনে হয় ওই যে আবু জেহেল যে কানুন বানাইয়া গেল, ওই আবু জেহেলের কানুনের খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই। একটা বার চিল্লাইয়া জোরে বলেন কথা ঠিক কি নয়? আরো জোরে বলেন কথা ঠিক কি নয়? বন্ধুগণ আমার, কিন্তু পৃথিবীর বুকে সব থেকে দামি কিতাবের নামটা কি? আরো জোরে বলেন, জোরে বলেন, কি নাম? আল্লাহর কোরআন। আমার বন্ধুগণ আমার, আগে হুজুর কোরআন সম্পর্কে আলোচনা করেছে, আমি লম্বা করব না। পৃথিবীর মধ্যে যত কিতাব আছে গো, প্রত্যেকটা কিতাবের প্রথম পেজের মধ্যে লেখা আছে, প্রত্যেকটা বুকের প্রথম পেজের মধ্যে লেখা আছে, প্রত্যেকটা বইয়ের প্রথম পেজের মধ্যে লেখা আছে। লেখকে লিখে দিয়েছেন বন্ধুগণ আমার, রাইটারে লিখে দিয়েছেন। আমার লেখার মধ্যে ভুল থাকতে পারে, আমার লেখার মধ্যে ত্রুটি থাকতে পারে, আমি নিচে ঠিকানা দিয়া দিলাম, আমাকে জানাইয়া দিবা, আমি সংশোধন হওয়ার জন্য চেষ্টা করব। জোরে বলেন, থাকে না থাকে না? কিন্তু আল্লাহর কোরআন
যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। এইটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কালিমাটা ভালো লাগে না খারাপ লাগে গো? মৌতের সময় যদি কারো জবান দিয়া কালিমা বাহির হয়, আমার বন্ধুগণ, আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে দিয়া দিব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি এখানে বসে আছেন ধর্মসভায়, কখন মৃত্যু হবে তার কোনো গ্যারান্টি আছে গো? তাহলে কালিমাটাও জোরে পড়তে পারেন না কেন? একটু জোরে জবানটা খুইলা পড়ি, লা ইলাহা, হ্যাঁ জোরে লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হ্যাঁ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবানে বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা হাজর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, খারাপ পাইতেছেন আপনারা? তাহলে চলে আসেন প্রথম কথার মধ্যে যাই। 5 ওয়াক্ত নামাজ পড়লে কয়টা পুরস্কার গো? 5টা। তার মধ্যে 1 নাম্বার পুরস্কার রিজিকের জিম্মাদারি কার? আরো জোরে বলেন, আরো মহব্বতে বলেন। 2 নাম্বার পুরস্কার আমল নামা ডাইন হাতের মধ্যে দিয়া দিব। 3য় নাম্বার পুরস্কার ফুলসেরাতের রাস্তাটা আল্লাহ ভিজুলি আকারে পার করিয়া দিব। 4 নাম্বার পুরস্কার কবরের আযাব আল্লাহ মাফ করিয়া দিব। 5 নাম্বার পুরস্কার হলো বিনা হিসাবে বন্ধুগণ জান্নাতে দিয়া দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, তাহলে নামাজ দরকার আছে না নাই? আজকে ওয়াদা করা যাবে কি যাবে না? আমরা সকলে আগামীকাল ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। জোরে বলেন ইনশাআল্লাহ। কেডা কেডা পড়বেন আল্লাহকে হাত দেখাইয়া দেন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। ও বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতের আগো, সেই জন্য আল্লাহ বলছেন যে হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করিয়া ভয় করো। আল্লাহ যে বললেন, এবার জোরে বলেন, কোন বান্দা যদি আল্লাহকে ভয় করার মতো করিয়া ভয় করে, আল্লাহর হুকুম প্রদান 5 ওয়াক্ত নামাজ পড়া বাদ দিব গো। কথা বলেন, বাদ দিব ভাই? বাদ দিবেন না। আমার বন্ধুগণ, হুসাইন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, আব্দুল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। দুইজনে একই স্কুলে পড়ে, একই মাদ্রাসায় পড়ে রে বন্ধু। হুসাইন একটা হাতের মধ্যে কলম নিল নাই বা কাগজ নিয়ে নিল, জমিনের মধ্যে ফালাইয়া দিল। হুসাইন ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ তুইলা দাও। আব্দুল্লাহ উঠাইয়া দিল। দ্বিতীয়বার ফালাইয়া দিল। আবার বলছেন উঠাইয়া দাও, উঠাইয়া দিল। আবার ফালাইয়া দিল। আবার বলছেন উঠাইয়া দাও, উঠাইয়া দিল। চতুর্থবার যখন ফালাইয়া দিল, আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, এ হুসাইন, তুমি বারবার কলমটা ফালাইয়া দিবা গো, আমারে তুমি তুইলা দিতে বলবা। আমি কি তোমার গোলাম, চাকর, কামলা নাকি? আমি আর পারবো না। আমার বন্ধুগণ, হুসাইন ডাক দিয়া বলে, এই আব্দুল্লাহ, তুমি তো কামলা না, গোলাম না, চাকর না, তুমি হইলাও খাদেমের বাচ্চা, খাদেম। আমার বন্ধুগণ, আব্দুল্লাহর রাগ উঠে গেল, কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান
ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর আধা পৃথিবীর বাদশা খলিফাতুল মুসলিমিন তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ কান্দ কেন? বলে হুসাইন গাল দিয়েছে, বিচার না করা পর্যন্ত স্কুলেও পড়বো না, মাদ্রাসায়ও পড়বো না। বলে বিচার করব আজকে না, শুক্রবারের দিন অনেক মানুষের সামনে বিচার করব। শুক্রবার আসিয়া গেল, ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবা দিতেছেন। আমার বন্ধুগণ হঠাৎ করে খুতবা বন্ধ করে দিয়া ডাক দিয়া বলেন, হুসাইন আসো? বলে আসি। এ হুসাইন তুমি দাঁড়াও। দাঁড়াইয়া গেল, তুমি বলো আমার ছেলেকে গাল দিয়েছো? বলে দিয়েছি। কেন দিলা? জবাব দাও, তোমার বিচার হব। হুসাইন ডাক দিয়া বলে, ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, আপনাকে একটা কথা বলবো, মিথ্যা কথা বলবেন না। বলে বলো। আপনি বলেন তো, আপনি কি আমার নানা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন কিনা? এই কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যত রাগে রাগান্বিত ছিল চুপ হইয়া গেল, মাথাটা নিচের দিকে দিয়া দিল। কানতে কানতে দাড়ি ভিজা গেল, বুক মুবারক ভিজা গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, মনে মনে বলেন, হ আমি তো তোমার নানার খাদেম ছিলাম। হঠাৎ করিয়া বলে, হুসাইন তুমি যেই কথাটা বললা এই কথা কি একটা কাগজের মধ্যে লেখা দিতে পারবা? বলে পারবো। বলে লিখিয়া দাও। আমার বন্ধুগণ খেজুরের পাতার মধ্যে লেখা দিল, ওমর রাদিয়াল্লাহু আনহু আমার নানা বিশ্ব নবীর খাদিম ছিল। আমার বন্ধুগণ ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, এই আমার সাথীরা একটা কথা বলে বলেন। কি কথা? আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যাব তোমাদেরকে একটা কথা বলি। বলে কি কথা? আমাকে যখন মাটি দিয়া দিবা গো, আমার কাফনের কাপড়ের মধ্যে হুসাইন লেখা কাগজের টুকরাটাও দিয়া দিবা। প্রশ্ন করা হলো কেন? বলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি প্রশ্ন করেন, আমি যদি আল্লাহর কোন প্রশ্নের জবাব দিতে না পারি গো, আল্লাহ আমাকে জাহান্নামের মধ্যে দিয়া দিব। ও বন্ধুগণ আমার, আল্লাহর নবীর সাহাবা ডাক দিয়া বলে, আমি ওই দিন হুসাইন লেখা কাগজের টুকরাটা আল্লাহকে দেখাইয়া দিব। মাবুদ গো, দুনিয়ার মধ্যে দেখো আমি শুধু ওমর না, আল্লাহ তোমার হাবিব তোমার রাসূলের খাদিম ছিলাম। আল্লাহ এই খাতিরে তুমি আমাকে মাফ করিয়া দাও। চিল্লাইয়া জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিন্তু আশারায়ে মুবাশশিরা আল্লাহর নবীর 10 জন সাহাবীকে এই দুনিয়ার মধ্যে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছিল। তার মধ্যে একজন হইল খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইন্তেকালের পর কোনো চিন্তা নাই, টেনশন নাই, ডাইরেক্ট আল্লাহ তাআলার জান্নাতে চলিয়া যাইব। কিন্তু তারপরেও কত টেনশন, কত ভয়। আমার বন্ধুগণ ও মুসলমান ভাইয়েরা, তাহলে চিন্তা করেন ওমর রাদিয়াল্লাহু আনহুর টেন্ডেন্সি দেখেন। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, সেই জন্য আল্লাহ বলছে ভয় করো হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করিয়া ভয় করো। আরো একবার চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমি বলছিলাম 11:35 পর্যন্ত কথা বলবো, আর মাত্র বন্ধুগণ 10 থেকে 12 মিনিট আছে, বক্তব্য বন্ধ করে দিব। ও মুসলমান বন্ধুগণ আমার, চলে আসেন, প্রথমে আসেন আল্লাহ তাআলা যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ যে বলছেন বিশ্বাসী বান্দারা, ইমানদার বান্দারা, মুমিন বান্দারা, আল্লাহ যে মুমিন বলিয়া ডাক দিল, ইমানদার বলিয়া ডাক দিল। আমার বন্ধুগণ এবার চলে আসেন, তাহলে মুমিন কারা? মুমিন কারা জানা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এই কথাটাও পবিত্র কোরআনে জানাইয়া দিল, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। চিল্লাইয়া বলেন ভাই সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, আল্লাহ জানাইয়া দিল ইন্না মানে নিশ্চয়, আসলেই, বেশক, অবশ্যই। ইন্না হরফে মুসাব্বা বিল ফিল, ইন্নামাল মুমিনুন অবশ্যই তারাই মুমিন, আল্লাযিনা যারা আমানু ঈমান এনেছে। এক নম্বরে হলো বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, দুই নম্বরে হলো রাসূলিহি আল্লাহর রাসূলের প্রতি, তৃতীয় নম্বরে হলো আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর
আমার বন্ধুগণ কোনো সন্দেহ করে না। আমাদের মধ্যে অনেক মুসলমান আছে সন্দেহ করে, কথা বলেন করে না করে না? এ ভাই কথা বলেন না করে না করে না গো? ভাষা বোঝা যেতেছে কি না গাইল ফাড়তাছি আপনি করে? দেখেন গলপাড়া থেকে এখানে বটের হাত, গাইল তো দিতেছি না। এক দেশের বুলি আর এক দেশের গালি। শিলচর সবাই গেছি, ভাত দিছে খাইবেন নিগা, সিলুটি মানুষ কয় হুজুর শুকনা গু খাইতেন না ভেজা গু খাইতেন? বললাম ভাতই খাম না। এনা খাইবেন নিগাইছি নাকি আমি? ফট করে কয় হুজুর বোঝেন নাই, বলে বুঝায়া বলেন। কয় হুজুর শুকনাগু মানে হইল ভুনাও করা সবজি, মানে কষাই না সবজি। ভেজাগু মানে হইল জোল আলা সবজি। আমি বললাম তাহলে শুকনাগু একবার খায়া নেই, ভেজাগু পরে খামনি। কয়া হেরা খানা আরম্ভ করছি, তার মানে কি এক দেশের বুলি আর এক দেশের গালি। আমি আপনি করে গাইল পারতেছি গো। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হা না একটু জোরে বলেন না কা? জোরে বলেন, বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হইলো এটা। এখন ভাবতেছেন যে ইনশাআল্লাহ যদি জোরে বলি হুজুরে যদি আবার টেহা চায়, টেহা তো দেওয়াই লাগবো, কারণ পোলা পানে না কান দিলে কিন্তু মায়ে দুধ দেয় না। কথা বলেন ঠিক কিনা? হুজুররা না চাইলে কিন্তু মানুষের দিবারও চায় না। ইনশাআল্লাহ বলার মধ্যেও বন্ধুগণ বরকত আছে। আমি ওই দিকে যাইতেছি, 10 মিনিটের মধ্যে যাব। ইনশাআল্লাহ বলার মধ্যেও বরকত আছে। কথা কোন আছে না নাই? ধরে নেন বটের হাটের একজন মানুষ গৌরীপুর গরুর বাজার আছে না নাই গো? গৌরীপুর গরুর বাজারে এই বটের হাটের একটা মানুষ গরুর ব্যাপারী গৌরীপুর গরু কেনার জন্য যাইতেছে। যাওয়ার সময় ধৈর্য নেন এই হুজুরের সাথে রাস্তার মধ্যে মোলাকাত। হুজুরে সালাম দিয়া মুসাফা করে কয়, ও ব্যাপারী ভাই আপনি কোথায় যান? বলে গরু কেনার জন্য যাই। হ্যাঁ গরু কেনার জন্য যান, ইনশাআল্লাহ তো বললেন না। ব্যাপারীর মেজাজ গরম, কয় আমার টাকা দিয়া গরু কিনবো, ইনশাআল্লাহ কেন বলবো? হুজুরেও শরম পাইলেন, কারে কি জিগাইলাম? গরু কেনার জন্য বাজারে গেছে। একটু জোরে বলেন, গরুর বাজারে পকেট মার বেশি থাকে না কম থাকে গো? আরো লাহে বলেন, বেশি থাকে না কম থাকে? বেশি থাকে। পকেট মার গরুর ব্যাপারীর পকেট, পাঞ্জাবির পকেট কাইটা টাকা নিয়ে গেছে। গরুর ব্যাপারী জানেন না, গরু পছন্দ হইয়া গেল, দাম দর মিটানো হলো, এবার পয়সা দেওয়া লাগে। পকেটের মধ্যে হাত ঢুকাইয়া দিল। হাত ঢুকাই আর ঢুকাই রে বন্ধু, কিন্তু হাত নিচের দিকে যায় আর যায়, যায় আর যায়, হাত আর থামে না। ব্যাপারী মনে মনে কয় পকেটটা তো লম্বা হইল কেন? লক্ষ্য করিয়া দেখে পকেট মার বেলেট কিনা আনিয়া পাঞ্জাবির পকেট কাইটা টাকা নিয়ে গেছে। ব্যাপারী জানে না মানুষটা বগা ছিল, দেখতে সুন্দর ফর্সা ছিল। ও বন্ধুগণ আমার, ওই মানুষটা লগে লগে কালো হইয়া গেল। গরুর মালিকে ডাক দিয়া বলেন, ব্যাপারী ভাই আপনি কালো হইলেন কেন? ব্যাপারী ডাক দিয়া বলে, টাকা হারাইছে ইনশাআল্লাহ। তখন বলে ইনশাআল্লাহ। এই কথা বলিয়া বাড়ির দিকে রওনা। হুজুরের সাথে রাস্তার মধ্যে মোলাকাত হইয়া গেল। হুজুর মনে মনে কয় গরু কেনার জন্য গেল, গরু কই? সালাম দিয়া মুসাফা করিয়া জিগাইছে, ব্যাপারী ভাই গরু কই? কিনি নাই ইনশাআল্লাহ। হুজুরে মাসুদি তখন কইল না ইনশাআল্লাহ, এখন বলে ইনশাআল্লাহ। কারণ কি? জিগাই তো আবার জিগাইছে, কেন কেনেন নাই? কয় টাকা হারাইছে ইনশাআল্লাহ। কিবা কইরা হারাইছে? কয় জানি না ইনশাআল্লাহ। এখন কোথায় যান? কয় বাড়িতে যাই ইনশাআল্লাহ। বাড়িতে যায় কি করবেন? রাগ উঠবো না নাই গো? ব্যাপারে রাগ উঠে গেছে, কি করি করবো ইনশাআল্লাহ। তারপরে ইনশাআল্লাহ সারেন নাই। কথাটা কিন্তু আমার না, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি মুসলমানের হাসি নামের কিতাবটার মধ্যে লিখতেছে, এই ইনশাআল্লাহ যদি তুমি আগেই বলতাও, কি জানি গো তোমার টাকা হারাইতো না। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। গতিকে ইনশাআল্লাহ বলাই লাভ আছে কি নাই? আমরা সকলে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জোরে বলবো, একটু চিল্লাইয়া বলেন ইনশাআল্লাহ। এ বন্ধুগণ আমার, বলতেছিলাম প্রথমে আল্লাহর প্রতি ঈমান আনা লাগবো, দ্বিতীয়তে আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা লাগবো, 3 নম্বরে হলো কোনো সন্দেহ করা যাবে না। মুসলমানদের মধ্যে অনেক মানুষ আছে সন্দেহ করে। কথা বলেন করে না করে না গো? হুজুররা খালি জান্নাত জাহান্নামের কথা ভয় দেখে, খালি টাকা কালেকশন করে। মেলা মানুষে কয় আঙ্গর ওইখানে একটা মানুষ আছে, নাম ঘুমু না, যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন চলতেছেন, কয় আল্লাহ যেদিন চলে না খাইয়া থাকি, আমি যেদিন চলি হাজিরা মাজিরা করি, ভালো মন্দই খাই। নাউজুবিল্লাহ। কন চালানেওয়ালা মালিককে
আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির কাছ থেকে অল্প কিছু পয়সা কর্জ নিয়েছিল, সময় মতো পয়সাটা ঘুরাইয়া দিছে। ও বন্ধুগণ আমার, হঠাৎ করে একদিন ওই ইহুদির সাথে আল্লাহর রাসূলের সাথে বন্ধুগণ দেখা হইয়া গেল। ডাক দিয়ে বলছেন, ইহুদি ডাক দিছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছ থেকে তুমি পয়সা কর্জ নিয়েছিলে, তুমি তো পয়সাটা ঘুরাইয়া দিলা না। আল্লাহর নবী বললেন, আমি তো তোমাকে পয়সাটা সময় মতোই দিয়েছি। ইহুদি বলেন দাও নাই। আল্লাহর নবী বলেন দিয়েছি। ইহুদি বলেন দাও নাই। আল্লাহর নবী বলেন দিয়েছি। ইহুদি বলেন দাও নাই। এবার জোরে জোরে বলেন কোনটা ঠিক, দিয়েছি না দাও নাই? কথা বুঝতেছেন তো? তাহলে জোরে বলেন, দিয়েছি না দাও নাই? দিয়েছি। আমার বন্ধুগণ, ওই সময়ের মধ্যে একজন নব মুসলমান সাহাবী রাস্তা দিয়া বন্ধুগণ রওনা হয়ে গেল। ডাক দিয়া বলেন, হুজুর আপনারা তর্ক করেন কেন? আল্লাহর নবী বলেন, আমি এই ইহুদির কাছ থেকে অল্প কিছু পয়সা টাকা কর্জ নিয়েছিলাম, ধার নিয়েছিলাম, সময় মতো ঘুরাইয়া দিছি। আবার ইহুদি দাবি করতেছে আমি বলে টাকাটা দেই নাই। নব মুসলমান সাহাবী সাক্ষী দিয়া দিল, নবী গো, আপনি যে টাকাটা ঘুরাইয়া দিছেন গো, তার সাক্ষী হইলাম আমি। মুসলমান যদি হইয়া থাকেন জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে ধাক্কা ধাক্কা কমান লাগে আপনি করে। এ বন্ধুগণ আমার, ইহুদি চিন্তা করলো, আমার বন্ধুগণ সাক্ষী বানাইয়া গেল, দাবি করিয়াও পাওয়া যাইব, সাক্ষী যদি থাকে পাইবেন আপনি। ইহুদি চলে গেল। আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়া বলেন, সাহাবী আমি টাকা কর্জ নিয়েছি, তুমি দেখো নাই? টাকাটা যখন ঘুরাইয়া দিলাম তাও তুমি দেখো নাই, কেমন করিয়া সাক্ষী দিয়া দিলা? আল্লাহর নবীর নব মুসলমান সাহাবী ডাক দিয়া বলেন, নবী গো, আপনি বলেছেন আপনি নবী, আমি কিন্তু জানি না, আপনার কথায় বিশ্বাস করেছি। আপনি বলেছেন আল্লাহ আছে, আমি কিন্তু দেখি নাই, আপনার কথাই বিশ্বাস করেছি। আপনি বলেছেন জান্নাত আছে, জাহান্নাম আছে, আমি কিন্তু দেখি নাই, আপনার কথা মতো বিশ্বাস করেছি। নবী গো, এত বড় বড় কথা যদি আমি বিশ্বাস করতে পারলাম গো, সামান্য কয়টা টাকায় আপনি ঘুরাইয়া দিছেন, এই কথা কি আমি বিশ্বাস করতে পারবো না? চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, ইহুদি মনে মনে ভাবছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা সিধা মানুষ, দাবি করলেই বোধহয় পাওয়া যাইব, নলি টেহা দেওয়ার পরেও চাই কেন? এ বন্ধুগণ আমার, ইহুদি ভাবছিলেন হয়তো আমি এই টাকাটি যদি নিতে পারি আরো কয়েকদিন ভালো মন্দ খাইতে পারবো, আমি ধনী হইতে পারবো। ইহুদি এইটা জানে না ধনী বানানের মালিককে। আরো লাহে বলেন, আরো জোরে বলেন, গরিব বানানের মালিককে আল্লাহ। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, কবি বলেন, নদীর পার ভাঙ্গে ও পার গরে, এই তো নদী খেলা, নদীর পার ভাঙ্গে ও পার গরে, এই তো নদী খেলা, সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। চিল্লাইয়া জোরে বলেন কথা ঠিক কি নয়? এ বন্ধুগণ আমার, জোরে বলেন ধনী বানানের মালিককে। আরো জোরে বলেন কে? গরিব বানানের মালিককে। চলে আসেন আল্লাহর নবীর সাহাবার নিকটে যাই। আল্লাহর নবীর একজন সাহাবী, তামাম গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, চলতে পারেন না, বসতে পারেন না। সমাজের মধ্যে লক্ষ্য করবেন, যদি লেখাপড়া তামাম থাকে গো, এমএসসি হয়, বিএসসি হয়, এমএ পাস হয়, আমার বন্ধুগণ কিন্তু পয়সা পাতি নাই। ও যত লেখাপড়া হোক না কেন, বর্তমান সমাজের মানুষ তাকে সম্মান দিতে জানে না। কথা বলেন ঠিক কি নয়? একজন মানুষ বন্ধুগণ লেখাপড়া কিছু নাই, ব কলম টিপসই দেয়,
টিপসই বোঝেন তো, আঙ্গুল দেয়। কিন্তু টাকা পয়সা ধন দৌলত অনেক আছে সমাজের মধ্যে, উনি যেটা কবো কই ঠিক আছে তোমারটাই সত্য, কথা বলেন ঠিক কি নয়? বর্তমানে এটা চলছে সব জায়গায়, না অধিকাংশ জায়গায় চলছে। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর একজন সাহাবী, গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, চলে গেলেন আল্লাহর নবীর নিকটে, যাইয়া বলতেছেন, নবী গো আমি তামাম গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, খাইতে পারি না, বসতে পারি না, ও নবী গো আপনি একটু দোয়া করিয়া দেন, আল্লাহ তাআলা যাতে আপনার দোয়া কবুল করিয়া আমাকে তামাম ধনী মানুষ বানাইয়া দেয়। আল্লাহর নবী বললেন, তোমার জন্য দোয়া করা লাগবে না। বলে কি করব? বলে তুমি বাড়িতে চলিয়া যাও। কি করব? বলে বাড়িতে যাও, বেশি বেশি করিয়া আল্লাহর রাস্তায় তুমি দান করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বাড়িতে চলে গেল, আল্লাহর নবী বলছেন বেশি বেশি দান করো। কি করব? বাড়িতে তো কিছু নেই, যা কিছু ছিল আজকে একটু, আগামীকাল একটু, তারপরে একটু, একটু একটু করতে করতে আল্লাহ তাআলা ওই সাহাবার দান কবুল করিয়া নিল। আল্লাহ এত ধনী বানাইয়া দিল, এত মালদার বানাইয়া দিল, এত ধনী হইয়া গেল। টাকা মানুষকে দেয়, কেউ নেয় না, ফকির মিসকিনও পায় না। মানুষের বাড়িতে বাড়িতে যাইয়া টাকা দেয়, টাকা কেউ নেয় না, এত ধনী হইয়া গেল। অঞ্চলের মধ্যে সব থেকে বেশি মালদার হইয়া গেল। আমার বন্ধুগণ, এদিকে আল্লাহর নবী বলছেন, ধনী মানুষের চাইতে গরিব মানুষ 500 বছর আগে আল্লাহ তাআলার জান্নাতে চলিয়া যাইব। ধনী মানুষের চাইতে গরিব মানুষ কত বছর আগে জান্নাতে যাইব? 500 বছর আগে। এই সাহাবা হাদিসটা পড়ার পর, দেখার পর, শোনার পর মাথাটা বন্ধুগণ গোল হইয়া গেল। হাইরে কি দেখলাম আমি গো, আমি তো তামাম ধনী হইয়া গেছি, জান্নাতে যাইতে 500 বছর পরে যাওয়া লাগবো? না না, আমি জান্নাতে পরে যাইতে পারবো না, আমি সকলের আগে আল্লাহর জান্নাতে যাইতে চাই। আল্লাহর নবীর কাছে গেলেন, যাইয়া বলতেছেন, নবী গো আমি সকলের আগে জান্নাতে যাইতে চাই। বলে ভালো কথা, ও নবী গো আপনি বলেছেন ধনী মানুষ গরিব মানুষের 500 বছর পরে জান্নাতে যাইব, আমি তো জান্নাতে যাইতে পাশে পড়তেছি, আমি তো ধনী হইয়া গেলাম, আমি তো মালদার হইয়া গেলাম, আমি ধনী হইয়া থাকতে চাই না। আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যাতে আমাকে আগে